জয় জগন্নাথ, যা উচ্চারণে সর্বদা বাঙালির হৃদয় আবেগে কম্পিত হয়। সেই জগন্নাথ দেব এবার এসেছেন আমাদের বঙ্গের পূর্ণভূমিতে। দীঘার দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, বালিয়াড়ি এবং ঝাউবনের সারির সাথে যুক্ত হয়েছে কলিঙ্গ স্থাপত্যে গঠিত জগন্নাথ মন্দির। এখানে ঘটেছে ভক্তি ও শান্তির মিলন। এতদিন পর্যন্ত জগন্নাথ মন্দিরের নাম উচ্চারণের সাথে সাথে আমাদের চোখের সামনে ভেসে উঠত উড়িষ্যা রাজ্যের পুরীর জগন্নাথ ধামের ছবি, কিন্তু বর্তমানে দীঘায় পশ্চিমবঙ্গের সবচাইতে বড় জগন্নাথ মন্দির খুলে যাওয়ার সাথে সাথে যে ছবি একটু হলেও বদলাবে বলে ধারণা পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তরের। আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় নবনির্মিত দীঘায় গড়ে ওঠা জগন্নাথ মন্দির ঘুরে দেখানোর পাশাপাশি জানিয়ে দেব এই মন্দির সম্বন্ধে সমস্ত তথ্য। তাই ভিডিও দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগলো। জয় জগন্নাথ। আমি আজ কোথায় রয়েছি আর কেন রয়েছি আপনাদেরকে নিশ্চয়ই আর নতুন করে বলে দিতে হবে না, কারণ ভিডিও সূচনা আর আমার পিছনে এই জগন্নাথ মন্দির দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি এখন রয়েছি দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের ভিতরে। তবে এই মন্দির নির্মাণের সাথে সাথে ভ্রমণপ্রিয় মানুষের যেমন দীঘার প্রতি ভালোবাসা কয়েকগুণ বেড়ে গিয়েছে, তেমন এই মন্দির নিয়ে বিতর্কও কম হয়নি। বিশেষ করে এই জগন্নাথ মন্দিরের সাথে জগন্নাথ ধাম শব্দটির ব্যবহারের জন্য। আমি অবশ্য সেই বিতর্কে যাব না, কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজ আমি সুমন্ত আমার চ্যানেল ট্রাভেলম্যান সুমন্তর মাধ্যমে চেষ্টা করব প্রভু জগন্নাথ দেবকে দর্শনের পাশাপাশি আপনাদের সামনে মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরতে। দীঘা রেল স্টেশনের পাশেই গড়ে উঠেছে জগন্নাথ দেবের নবনির্মিত মন্দির। এই সুবিশাল মন্দিরটিতে বহু প্রবেশদ্বার থাকলেও বর্তমানে কেবল দুটি দ্বার দিয়েই ভক্তদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, যার মধ্যে বর্তমানে উল্লেখযোগ্য প্রধান প্রবেশদ্বার এবং 6 নম্বর প্রবেশদ্বার। এই 6 নম্বর প্রবেশদ্বারের সামনেই রয়েছে বিশাল গাড়ি পার্কিং এর জায়গা, আর ঠিক তার পাশেই গড়ে তোলা হয়েছে ডালা বিক্রয় কেন্দ্র এবং জুতো রাখার ঘর। মন্দিরে প্রবেশ করার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার যে মেন গেট রয়েছে, আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, সেটার বেসিক্যালি 3টে ভাগ রয়েছে। মাঝে একটি বড় প্রবেশদ্বার এবং তার দুধারে দুটো ছোট ছোট প্রবেশদ্বার রয়েছে। সামনে এদিকে যদি দেখেন, ওই যে গেটটি রয়েছে, ওই গেটটির নাম হলো চৈতন্য দ্বার। তাহলে চলুন এবার প্রবেশ করি দীঘা তথা পশ্চিমবঙ্গের সবচাইতে বড় জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে। আমরা এখন প্রবেশ করলাম এই প্রবেশ পথ দিয়ে। এটাই মন্দিরের দক্ষিণ দিকে প্রধান প্রবেশ পথ। আর এই প্রবেশ পথ ছাড়াও বর্তমানে মন্দিরে প্রবেশ করার জন্য মন্দিরের পূর্ব দিকের 6 নম্বর গেট খোলা রয়েছে। মন্দিরে প্রবেশ করে যে জায়গাটি দেখতে পাচ্ছেন,
অক্ষয় তৃতীয়ার দিন যে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল সেটা বেসিক্যালি এখানেই হয়েছিল। মন্দির চত্বরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি এই ধরনের বেশ কিছু বাতিস্তম্ভ। এখন দিনের আলো থাকার জন্য বাতিস্তম্ভের আলো জ্বলেনি। তো আমি এখন দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরে এসে গিয়েছি, আর এই হলো জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার। আর সিংহদুয়ারের সামনে কালো পাথর দ্বারা নির্মিত যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটি হলো 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ, এবং এর মাথায় রয়েছে অরুণা মূর্তি। প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার আগে আপনাদেরকে এই দিকটা একটু ঘুরে দেখাই। দেখুন, পুরীতে যেমন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আলাদা আলাদা রথের ব্যবস্থা থাকে, এখানেও ঠিক সেরকম। সামনেই রথযাত্রা, তার আগেই এখানে রথ নির্মাণ সম্পূর্ণ হয়েছে। আর এই দেখুন, রথের একেবারে পিছনে মন্দির চত্বরের বাইরেই রয়েছে প্রাপ্তি রিসর্ট। এই হোটেলই আমরা বেছে নিয়েছি রাত্রি যাপনের জন্য। এই হোটেলের ওপর একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। হোটেলের ব্যালকনি থেকে 24 ঘন্টা বসে আপনি কিন্তু এই জগন্নাথ মন্দির চত্বর দর্শন করতে পারবেন। এখন ঘড়িতে সময় বিকেল 5টা, আর পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার জগন্নাথ মন্দিরেও ধ্বজা পরিবর্তন করা হচ্ছে। পুরীর মন্দিরের মতো দীঘার মন্দিরেও রয়েছে ধ্বজা পরিবর্তনের ব্যবস্থা। পুরীর মন্দিরের ধ্বজা রোজ পাল্টানো হয়। এই ধ্বজা যারা পাল্টান তাদের বলা হয় দৈতাপতি। বংশানুক্রমে এই দায়িত্ব পান দৈতাপতিরা। এই পতাকা পরিবর্তনের জন্য পুরী থেকে 2টি পরিবারকে আনা হয়েছে। পতাকা পরিবর্তনের জন্য মোট 236টি সিঁড়ি বেয়ে মন্দিরের চূড়ায় পৌঁছতে হয়, যার প্রথম ধাপে 102টি সিঁড়ি, দ্বিতীয় ধাপে 69টি সিঁড়ি এবং তৃতীয় ধাপের বাকি সিঁড়িগুলি গড়ে তোলা হয়েছে স্পাইরাল বা প্যাঁচানো আকৃতিতে।
ধীরে ধীরে মন্দিরের সমস্ত আলো জ্বলে গিয়েছে, আর এখন মন্দিরটিকে দেখতে আরো অপরূপ সুন্দর লাগছে। আর এই জায়গা থেকে একেবারে এক নজরে সমস্ত মন্দিরটি দর্শন করা যাচ্ছে। সত্যি অপূর্ব সুন্দর লাগছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, দীঘার জগন্নাথ মন্দিরে দুটি ভাগ রয়েছে এবং তার মধ্যে দ্বিতীয় ভাগে রয়েছে 4টি মণ্ডপ। আপনাদেরকে একটার পর একটা সব মণ্ডপ আমি ঘুরে দেখাবো। দেখুন, মন্দিরের সমস্ত আলো জ্বলে উঠতেই মন্দিরে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়েছে, আর সকলেই তাদের মোবাইলে এই অপূর্ব সুন্দর মন্দিরটিকে ক্যামেরা বন্দি করে রাখতে চাইছেন। তো দেখুন, এই 4টি মণ্ডপের মধ্যে প্রথমে রয়েছে ভোগ মণ্ডপ, তারপরে রয়েছে নাট মন্দির, তারপর জগমোহন এবং সব শেষে রয়েছে মূল মন্দির বা গর্ভগৃহ। আপনারা যদি প্রতিটি মণ্ডপের উপরে দেখেন তাহলে দেখবেন একটি করে চক্র লাগানো হয়েছে। এটিকে বলা হচ্ছে শঙ্খ গদা চক্র, এবং এটি নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে 200 কেজি অষ্টধাতু। এবারে ভিতরে যাব। প্রভু জগন্নাথ দেবকে দর্শনের পাশাপাশি আপনাদের সবকিছু ভালো করে এক্সপ্লেন করে দেখাবো। প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য আপনাদের শুরু করতে হবে সিংহদুয়ার থেকে, আর সিংহদুয়ারে প্রবেশ করেই দর্শন পাবেন প্রভুর অপরূপ সুন্দর একটি মূর্তির। সিংহদুয়ার পার করেই একটি ওপেন এরিয়া পড়বে। এখানে দেখতে পাবেন অপূর্ব সুন্দর পদ্মপুকুর। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, দারুণ লাগছে। দীঘার জগন্নাথ মন্দিরের গঠনশৈলী থেকে শুরু করে পুজো ভোগ সবকিছুই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। পুরীর মতোই দীঘার জগন্নাথ মন্দির কলিঙ্গ স্থাপত্যের অন্যতম নিদর্শন হতে চলেছে। এই মন্দির এবং অযোধ্যার রাম মন্দির দুটোই সম্পরা ঘরানায় রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। অন্তত 800 কারিগর দীঘায় আসেন মন্দির নির্মাণের কাজে। তারা সকলেই রাজস্থানের বাসিন্দা। অযোধ্যার রাম মন্দিরের কাজেও তাদের অনেকেই ছিলেন বলে জানা গিয়েছে। এবারে প্রবেশ করব দীঘার জগন্নাথ মন্দিরের ভোগ মণ্ডপে। এখানে আপনারা একটি কালো কোষ্ঠী পাথরের অপূর্ব সুন্দর ভগবান বিষ্ণুর মূর্তি দর্শন করতে পারবেন।
ভোগ মণ্ডপ থেকে নাট মন্দিরে পৌঁছানোর আগে আবারও একটি খোলা জায়গা দেখতে পাবেন। আপনারা যে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দির নির্মাণ করা হয়েছে 20 একর জায়গার উপর এবং মন্দির নির্মাণে খরচ হয়েছে প্রায় 250 কোটি টাকা। এবং এই মন্দির নির্মাণের কথা প্রথম ঘোষণা করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালের ডিসেম্বরে। এরপর 2019-এর আগস্টে এই মন্দিরের প্ল্যান পাস হয় এবং অবশেষে 2025-এর 30 এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধনের মাধ্যমে জনসাধারণের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। চলুন এবার প্রবেশ করি নাট মন্দিরের ভিতর। এই নাট মন্দিরটি নির্মাণ করা হয়েছে 16টি স্তম্ভের উপর। ভোগ মণ্ডপের শেষে এবং নাট মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে গরু স্তম্ভ। নাট মন্দিরের পরে 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দির। এই মূল মন্দিরের উচ্চতা প্রায় 213 ফুট। এখানে সিংহাসনে বিরাজ করছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি। মন্দিরে আপনি দর্শন করতে পারবেন 2টি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি। মূল মূর্তিগুলি পাথরের তৈরি এবং পুজো হবে নিম কাঠের তৈরি মূর্তিতে। তবে আপনাকে কিন্তু জগন্নাথ দর্শন করতে হবে জগমোহন থেকেই, কারণ সাধারণ ভক্তদের গর্ভগৃহে প্রবেশের রয়েছে নিষেধ। বেশ অনেকটা সময় নিয়ে দারুণ সুন্দর দর্শন করলাম। মন্দিরের ভিতরটা অসম্ভব সুন্দর করে সাজানো এবং দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে 2টো মূর্তি, যার মধ্যে প্রধান মূর্তিটি নির্মাণ করা হয়েছে সাদা মার্বেল পাথর দ্বারা এবং সামনে আরো একটি জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তি রয়েছে। এই মূর্তিটি নিম কাঠের তৈরি আর এই মূর্তিতেই নিত্য পুজো পাঠ করা হবে। আগে আপনাদেরকে দেখিয়েছি সিংহদুয়ার আর এখন দাঁড়িয়ে আছি অশ্ব দুয়ারের সামনে। এর ঠিক উল্টো দিকেই রয়েছে হস্তি দুয়ার। দীঘার জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ মন্দির চত্বরের ন্যায় জগন্নাথ দেবের প্রধান মন্দির ছাড়াও বাকি সমস্ত মন্দিরগুলি গড়ে তোলা হয়েছে। এখান থেকে আর কিছুটা এদিকে গেলে একেবারে মন্দিরের পিছন দিকে রয়েছে ব্যাঘ্র দুয়ার।
এর ঠিক পিছনেই রয়েছে দীঘার রেল স্টেশন। এখানে এসেই মন্দিরের সমাপ্তি ঘটছে। মোটামুটি সম্পূর্ণ মন্দির ঘুরে দেখতে আপনাদের কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে, আর সন্ধ্যের সময় এলে কোথা দিয়ে যে সময় চলে যাবে বুঝতেই পারবেন না। তো দীঘার জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ দেবকে দর্শনের পাশাপাশি আপনাদেরকে সমস্ত মন্দির ঘুরে দেখালাম এবং মন্দিরের সমস্ত তথ্য তুলে ধরলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগলো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি দীঘার অন্যান্য ভিডিও নিয়ে।